হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। এখন আমি ল্যাপো উঠোন কালকে কাদামাটি করে আমাকে বাড়ি এমন অবস্থা করছে উঠোনের। আর আজকে মহোৎসব। কালকে উঠোন লেপা হয়েছিল, তাই আজকে মহোৎসব, তাই জন্যই উঠোন লেপতে হবে। তো তোমাদের সাথে কৃষির মহোৎসব, কৃষির জন্য সবটা শেয়ার করবো। চলো দেখাই উঠোনের অবস্থাটা তোমাকে। তো গাইস দেখো উঠোনের অবস্থা দেখো। আমার কাকা তাও সকালবেলা এইটুকু না মাটি দিয়া বারোই ঠিক করছে ঠোন্ডারে। কালকে কাদামাটি করে উঠোনের যে অবস্থা হয়েছে গাইস, আমার উঠোন লেপতে লেপতে কোমর ব্যথা হয়ে গেল। এই উঠোন সমান করতে এখন এক গাড়ি মাটি লাগবে, তাহলে পরে উঠোনটা সমান হবে, তাছাড়া সমান হবে না। এমন অবস্থা করছি কাদামাটি করিয়া, মানে আর কি কব। উঠোন টুঠোন লেপে টেপে স্নান টান করে পুজো টুজো দিয়ে আরও কাজ করে টরে চলে এসেছি সবজি কাটতে। এদিকে সবজি কাটতে আরম্ভ করছে, আর যেহেনে মানে বউকি ভিড়, সেই জায়গা তো গল্প হবেই। কহানের কোন মাই চলে গেল, কহানে কোন মায়ে ধরা পড়ল, মানে আজরে গল্প শুরু। এদিকে রান্নাও করে ফেলতেছে, রান্নাও হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্টে কও। আর এদিকে আমাকে বাড়ি কৃষির মহোৎসব, সেইটাও করছে। আমাকে বাড়ি ঠাকুরনগরের দল আইসে স্নান করে, তো সেই মহোৎসবটাই আমাকে বাড়ি হচ্ছে, আমরাই করতেছি মহোৎসবটা। আর দিকে কীর্তনও শুরু হয়ে গেছে। এদিকে দুই দিদি বৌদি টক গুলাচ্ছিল, তেঁতুল আর বড়ই গুলাচ্ছিল। এদের টক বানাবে, লেবু পাতা চিনি দিয়ে টক গুলাই সবাই দিবে খাতি, তাই জন্য গুলাচ্ছিল, ওরা মাখাচ্ছিল। আর এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। ধাও ধাও করে দাও কাঠের উনুনের জাল কেমনভাবে আগুন জ্বলতেছিল, বাবারে বাবা। এখন আমরা সবাই মিলে মাতাম দিচ্ছিলাম, আর এত দারুণ মজা হয় আমাকে এই মাতামে। ডাংখা বাজায় আর আমরা সেই নাচি, সেই পাক্কা 2-3 ঘন্টা ধরে আমরা এরকম মাতাম দিই, তারপরে থামে। এদিকে মাতাম শেষ হয়ে গেছে, সবাই খাতিও বসাই দেওয়া হয়ে গেছে, সবাই খাতিও বসে গেছে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও কমেন্টে। যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।